কিন্তু শুধু পানি থাকলেই তো চলবে না, বেঁচে থাকার জন্য খাবারেরও প্রয়োজন ছিল। তাই সে সুই ও সুতা দিয়ে একটি সাধারণ মাছ ধরার সরঞ্জাম তৈরি করলো। এরপর ধৈর্য ধরে মাছ ধরার অপেক্ষায় বসে রইল। কিছুক্ষণের মধ্যেই একটি ছোট মাছ টোপ গিলে ফেলল, কিন্তু আনন্দ করার আগেই দুর্বল সুতা ছিঁড়ে গেল। মাছটি চোখের সামনে পালিয়ে গেল। এতে আন্না ভীষণ হতাশ হয়ে পড়ল। নিরুপায় হয়ে সে বনের মধ্যে খাবারের সন্ধানে বের হলো। সৌভাগ্যবশত খুব দ্রুত সে কিছু বুনো ফল খুঁজে পেল। আনন্দে ফলগুলো সংগ্রহ করে বোতলে ভরে নিল, কিন্তু ফলগুলোর কোনোটি তার পরিচিত ছিল না। তবু উপায় না থাকায় সে একটি ফল খেয়ে দেখল। মিষ্টি স্বাদের একটি ফল পেয়ে সে অনেকগুলো ফল খেয়ে ফেলল, কিন্তু রাতে তার শরীর খারাপ হয়ে গেল। সে প্রচণ্ড বমি এবং ডায়রিয়ায় ভুগতে লাগলো। স্পষ্টতই ফলটি বিষাক্ত ছিল। কি করবে বুঝতে না পেরে সে চিন্তায় পড়ে গেল। হঠাৎ তার মনে পড়ল যে বনের মধ্যে বাদামি ভাল্লুক রয়েছে। ভালুক যে ফল খায় সেই ফলই সম্ভবত নিরাপদ। পরদিন তাই সে বাদামি ভালুকের মল পরীক্ষা করতে শুরু করলো। অনেক পর্যবেক্ষণ এবং তুলনার পর অবশেষে একটি নিরাপদ ফল শনাক্ত করতে সক্ষম হলো। তবে আগের রাতের অভিজ্ঞতার কারণে সে অনেক বেশি সতর্ক ছিল। সে ফলগুলো প্রথমে ফুটন্ত পানিতে সিদ্ধ করলো, তারপর অল্প করে খেয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরও শরীরে কোনো খারাপ প্রতিক্রিয়া না দেখা দিলে সে নিশ্চিত হলো যে ফলগুলো খাওয়ার উপযোগী। এরপর সে দ্রুত বনের মধ্যে ছুটে গিয়ে আরও ফল সংগ্রহ করতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরে আকাশ কালো হয়ে এলো। এরপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। তবে এই বৃষ্টিও তার কাজে লাগলো। সে দ্রুত শিবিরে ফিরে এসে খালি বোতলগুলো বৃষ্টির পানি সংগ্রহের জন্য মাটিকে রেখে দিল। এরপর একটি ফাঁপা শুকনো গাছের গুড়ির ভেতরে আশ্রয় নিল। বৃষ্টি সারা রাত ধরে চলতে থাকলো। এদিকে বোতলগুলো বৃষ্টির পানিতে পুরোপুরি ভরে গেল। ফলে কিছুদিনের জন্য পানির চিন্তা থেকে মুক্তি পেল আন্না। কিন্তু ঠিক তখনই সে দূরের পাহাড়ের উপর একটি রহস্যময় আলো দেখতে পেল। ঝলমলে আলোটি অন্ধকার রাতের মধ্যে স্পষ্টত জ্বলছিল। দৃশ্যটি দেখে আন্না বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মনে সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন জাগলো, এই নির্জন অরণ্যের মধ্যে ওই আলো কোথা থেকে আসছে? তাহলে কি এই এলাকায় সত্যি মানুষের বসবাস রয়েছে, নাকি সেখানে কোনো অজানা রহস্য লুকিয়ে রয়েছে? আলোটি দেখতে দেখতে আন্নার মনে আবারও বেঁচে ফেরার আশা জেগে উঠল। কারণ যদি সেখানে মানুষ থাকে তাহলে হয়তো সে অবশেষে এই ভয়ঙ্কর বন থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। এই ভাবনা মাথায় আসতেই আন্নার ক্লান্ত চোখে নতুন আশার ঝিলিক ফুটে